ইন্তিফাদা ইন্তিফাদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লেখা শুরু করেছিলাম কুমিল্লার সফর নিয়ে। যেতে 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 অন্যদিকে ঘুরে এলাম। আমাদের আগে থেকে ঠিক করা ছিল আমরা আপাতত দুজন শহীদের বাড়ি যাব। একজন মাওলানা মাহমুদুল হাসান কাসিমি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে, আরেকজন মালিবাগের মাওলানা আনোয়ার শাহ এর বাড়িতে। দ্বিতীয় জনের বাড়িতে শেষ পর্যন্ত আমার আর যাওয়া হয়ে ওঠেনি। শহীদ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যাওয়ার সৌভাগ্য লাভ করাটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শহীদ মাওলানার বাড়ি গিয়ে আমি জীবনের অন্যতম বড় কয়েকটি শিক্ষা লাভ করেছি। আর এটা সম্ভব হতো না মাওলানা রজিবুল হক সাহেবের সহৃদয় সাহায্য ছাড়া। তিনি আগে বেড়ে আমাকে দাওয়াত দিয়েছেন, এই খেদমতে শরিক করেছেন, তার সাথে থাকার সুযোগ দিয়েছেন। শহীদ চত্বরের আশেকের রাসূলগণের খেদমতে অংশগ্রহণ করে কিছু বড় মনের মানুষের সাথেও পরিচয় হয়েছে। মাকতাবাতুল আজহারের মাওলানা ওবায়দুল্লাহ সাহেব এমনই একজন। তিনি বড়ই আন্তরিকতার সাথে এই খেদমতে অংশগ্রহণ করেছেন। অনেক ঝুঁকি নিয়ে তার এলাকায় হেফাজতের কাজ চালিয়ে গেছেন। ইখলাসের সাথে বিপদ আপদকে তুচ্ছ করেছেন। যখনই তার কাছে হাত পেতেছি, কাউকে পাঠিয়েছি, তিনি সাধ্যানুযায়ী খিদমত করতে সচেষ্ট থেকেছেন। আমিনী সাহেব হুজুরে রহমতুল্লাহ আলাইহির ডাকে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে সাড়া দিয়েছিলেন। আর সাড়া দিবেন না কেন, তিনি তো জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের ফাজিল। আল্লাহ তাআলা তার ব্যবসায় উন্নতি দান করুন, তাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, একজন স্নেহশীল পিতা হিসেবে কবুল করুন, তার সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আরেকজন মানুষের কথা না বললেই নয়, বন্ধুবর মাওলানা সাইফুল আলম, সৌদি প্রবাসী, কিন্তু দ্বীনের জন্য, কওমি মাদ্রাসার জন্য, ওলামায়ে কিরামের জন্য অত্যন্ত আন্তরিক, মনে প্রাণে দরদি। তারও সহযোগিতায় হাত প্রসারিত ছিল, সাধ্যানুযায়ী খেদমত করে গেছেন। আল্লাহ তাআলা তাকে, তার সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আরও কয়েকজন প্রবাসী ভাই বোনের কথা তো কিছুতেই ভোলার নয়। তারা যে আবেগ ভালোবাসা দেখিয়েছেন, এই কাজে যে অনুপ্রেরণা জুগিয়েছেন, তার কোনো সীমা নেই। আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। কুমিল্লা রওনা হওয়ার আগের দিন রজিবুল হক সাহেব পই পই করে বলে দিয়েছেন আমরা যেভাবেই হোক ফজরের নামাজ ঢাকার বাইরে গিয়ে পড়ব। আমরা 3টার মধ্যেই বের হওয়ার প্রস্তুতি সেরে ফেলব। আমি বললাম, আমি তৈরি থাকব, হুজুর ফোন করলেই আমি মাদ্রাসা থেকে বের হয়ে আসব। আমি গাড়ি নিয়ে মাদ্রাসার কাছাকাছি এসে ফোন করব। জি ঠিক আছে। রাতে সব গোছগাছ করা ছিল। প্রতিদিনের নিয়ম হিসেবেই 3টায় উঠলাম, সব কিছু সেরে পড়তে বসলাম। রজিব সাহেব হুজুর ফোন করলেন ভোর 4টায়। যাত্রাবাড়ি পৌঁছতেই ফজরের আজান হয়ে গেছে। এক পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ি থামালো। আমরা নামাজ পড়লাম। শহীদ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ফারিক। তিনি সবসময় শাহাদাতের তামান্না ভেতরে লালন করতেন। নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় খিদমতে ছিলেন। তার আগে গ্রামের বাড়িতে ছিলেন, টুকটাক ব্যবসা করতেন। তিনি দাওয়াতে তাবলিগে এক সাল লাগানো মজবুত সাথী। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী মেহনতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং সেই চেতনা দেশে ফিরে এসেও তিনি বুকের মধ্যে লালন করতেন। 5 তারিখের আগে বাড়ি থেকে আসার সময় সহধর্মিণী থেকে শেষ বিদায় নিয়ে এসেছিলেন। যেন তার জানা হয়ে গিয়েছিল, প্রভুর ডাক তিনি আগেই শুনতে পেয়েছিলেন। বিবি সাহেবাকে বলেছিলেন, ওগো, আর যদি দেখা না হয় মাফ করে দিও, আখিরাতে দেখা হবে। তিনি ব্যবসার মানুষ ছিলেন না, তালিম তাবলিগের মানুষ ছিলেন। তার ব্যবসাটা সুবিধার হলো না। ধার দেনার পরিমাণ এত বেশি হলো যে শেষ পর্যন্ত বসতভিটা বন্ধক রেখে শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে হয়েছিল। তিনি 5 তারিখ পল্টনে গুলি খেয়েছেন, অকুস্থলে শাহাদাত লাভ করেছেন। তার অমর দেহ বহন করে শহীদ চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল। তার ছবি বিভিন্ন মাধ্যমেও এসেছিল, কিন্তু কোনো পরিচয় দেয়া ছিল না। তার চেহারা দেখে বোঝার উপায় ছিল না তিনি জীবিত না মৃত। অত্যন্ত তাজা ও সজীব তার দেহ ছিল, মুখে ছিল স্মিত হাসি। তার লাশ পরদিন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে চিটাগাং রোডে একদল লোক বাধা দিল।
লাশ নেওয়া যাবে না, অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হলো। পরে তাকে নড়িয়া মাদ্রাসায় দাফন করা হয়েছে। এক অব্যক্ত বেদনার আখ্যান। সেদিন পল্টনে শহীদ মাওলানার কিছুক্ষণ আগে আরেক ভাই গুরুতর আহত হয়েছিলেন। মোহাম্মদ বশির, ভোলার মানুষ, নবীজির টানায় ছুটে এসেছিলেন। এই ভাইও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ভাইটির মুখেই বিবরণ শোনা যাক। আমি কাটাবনের এক মালিকের গাড়ি চালাতাম। ছুটিতে বাড়ি গিয়েছি, কয়েকদিন থাকবো। এর মধ্যে শুনলাম আমাদের এলাকার কয়েকজন ঢাকা যাবে। আমি বললাম আমিও তোমাদের সাথে যাব। বাড়িতে বাচ্চারা 3 জন, 3 ছেলে, বৃদ্ধ বাবা মা। বিবি বলল, এতদিন পর এলেন, পুরো ছুটি না কাটিয়ে চলে যাচ্ছেন? পরের বার আসতে থাকবো, তুমি মনে কষ্ট নিও না। সবাই নবীজির টানে যাচ্ছে, আমি যদি না যাই মনে দুঃখ থেকে যাবে। তুমি খুশি মনে বিদায় দাও। ঢাকা চলে এলাম। আমি থাকতাম হাজারীবাগের সেকশনের দিকে। ঘটনার দিন আমরা লালবাগে এসে মিছিলে যোগ দিলাম। মিছিল আস্তে আস্তে পল্টনের দিকে আগাচ্ছিল। পুরানা পল্টন আসার পরই দেখলাম একটা পুলিশের গাড়ি চলছে। চৌরাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করলাম। পুলিশ দৌড়ান দিল, গুলিও করলো। আমাদের পাশে একজন হুজুর দৌড়াচ্ছিলেন, তাকে দেখলাম গুলি খেয়ে পড়ে যেতে। আমরা কয়েকজন তাকে ধরাধরি করে অন্যদিকে নিয়ে গেলাম। আমরা একটা গলিতে ঢুকে গেলাম। আরেক পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, হুজুরকে সেটাতে তুলে দিলাম। কতক্ষণ পর আবার বের হয়ে এলাম। গুলির মুখে দেখি ধোঁয়ার পর্দা। এত ঘন ধোঁয়া, ওপাশে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। আমরা কয়েকজন লাফ দিয়ে ধোঁয়ার কুণ্ডুলি পার হলাম। ধোঁয়ার স্তর পার হওয়ার পরই দেখি একদল লোক হকি স্টিক আর লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আমাদেরকে দেখে দৌড়ান দিল। আমার সাথে যারা ছিল তারাও দৌড় দিল। আমিও দৌড় শুরু করলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তায় পড়ে থাকা কলার খোসায় পা পিছলে উল্টে পড়ে গেলাম। ওরা এসে আমায় ধরে ফেলল। কয়েকজন আমাকে জাপটে ধরে পিটাতে লাগলো। এভাবে পিটাতে পিটাতে পুলিশের সামনে দিয়েই আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল। পুলিশ ভাইরা দেখেও কিছু বলল না। এক জায়গায় গিয়ে ওরা থামলো, আমাকে রাস্তার উপর দাঁড় করালো। প্রশ্ন করল, কেন এসেছিস? আমি দেখতে এসেছি। বাড়ি কোথায়? ভোলা। ঢাকায় কি করিস? প্রাইভেট চালাই। হেফাজত তোকে কত টাকা দিয়েছে? আমি হেফাজতের কাউকে চিনি না, আর টাকা পয়সাও কেউ আমাকে দেয়নি। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে এখানে কি হচ্ছে দেখতে এসেছি। এরপর পল্টনের দিক থেকে একজন হেলমেট পরা লোক আমাদের দিকে দৌড়ে এলো। সে পুলিশের লোক না। লোকটা দৌড়ে এসেই আমার বুকে লাথি মারল। আমি পড়ে গেলাম। উঠে বসতে বলল। উঠে বসলে আরেকজন ঘুষি মারল। উঠে দাঁড়াতে বলল। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। ওরা জোর করে দাঁড় করালো। এরপর সবাই মিলে আমাকে লাঠি আর হকি স্টিক দিয়ে বেধড়ক পেটাতে লাগলো। পেটাতে পেটাতে আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলল। কিছুক্ষণ পর আমি দাঁড়ানো থেকে পড়ে গেলাম। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। লাঠির আঘাত হচ্ছিল বুঝতে পারছিলাম, শুধু যখন হাড্ডিতে বাড়ি পড়ছিল তখন ব্যথা পাচ্ছিলাম। কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর, ওরা পিটানো বন্ধ করলো। একজন বলল, এই উঠে দাঁড়া। আমি চেষ্টা করেও পারলাম না। ওরা আমাকে ধরে দাঁড় করিয়ে দিল। ওরা আমাকে ছেড়ে দিলে আমি ঘুরে পড়ে গেলাম। ওরা আবার আমাকে ধরে দাঁড় করালো। একজন বলল, যা, চলে যা। আমি হাঁটতে পারছিলাম না। এর মধ্যে একজন এসে জোরে আমার ডান পায়ে লাঠি দিয়ে আঘাত করলো। আমি পড়ে গেলাম। ওরা আবার আমাকে দাঁড় করালো। ওরা ছেড়ে দিতেই আমি ধরাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথেই দেখি ডান পাটা গোড়ালির কাছে ভেঙে গেছে। একটা ভাঙা হাড় চামড়া ছিঁড়ে বের হয়ে রাস্তার কনক্রিটের সাথে ঘষা খেল। তখন পুরো শরীরটা ঝিমঝিম করে উঠল। এই অবস্থায়ও ওরা আমাকে বলল উঠে দাঁড়াতে। আমি তখনও বুঝতে পারিনি আমার একটা পা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে বসে পড়লাম। আমি উঠছি না দেখে 4 জন আমার দিকে এগিয়ে আসলো। 2 জন আমার হাত চেপে ধরলো, আর 2 জন চেপে ধরলো আমার 2 পা। আরেকজন এসে আমার ভাঙা গোড়ালি ধরে
মুচড়ে ভেঙে ফেলল। গোড়ালিটাকে ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিল। গোড়ালিটা চামড়ার সাথে ঝুলছিল। আমি এর মধ্যেই বেহুশ হয়ে পড়লাম। আমি মরে গেছি ভেবে পাশে নর্দমায় ফেলে দিয়ে ওরা চলে গেল। আমার সাথে যারা দৌড়াচ্ছিল ওরা ফিরে এসে দূর থেকে আমাকে পেটাতে দেখছিল, ভয়ে আগাতে পারছিল না। এখন আমাকে একা নর্দমায় পড়ে থাকতে দেখে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পুরো শরীরের কাটাছেঁড়া সেলাই করে ব্যান্ডেজ বেঁধে দিলেন। ভেঙে যাওয়া পাটাকে চামড়া দিয়ে সেলাই করে কোনো রকম জোড়া লাগিয়ে দিলেন। আমি বাসায় পড়ে থাকলাম। ভালো চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। আমার কাছে কোনো টাকা পয়সা দূরের কথা, ঘরে খাওয়ার চালও নেই। বাড়িতে তো সবাই গরিব। আমার এক ভাই মাওলানা, সে বলল সাভারের এনাম মেডিকেলে যোগাযোগ করতে। সেখানে গেলাম। সামান্য টাকায় আর কতটুকুই বা চিকিৎসা করা যায়। এরপর বাড়ি ফিরে গেলাম। ভোলায় কোনো চিকিৎসা নেই। পায়ে পচন ধরে গেল। আস্তে আস্তে পা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলো। এলাকাবাসীরা কেউ এগিয়ে আসলো না। অনেকে হেফাজত বলে গালি দিতে লাগলো। কেউ কেউ বলল, যাদের টাকা খেয়ে ঢাকা গিয়েছ তাদেরকে চিকিৎসা করাতে বলো। প্রায় 20 দিন পার হয়ে গেল। ঘরে বৃদ্ধা বাবা মা সারাক্ষণ কাঁদতে লাগলেন। তিনটা বাচ্চার কি হবে এই চিন্তায় সবাই অস্থির হয়ে গেল। বিবি সাহেব সারাদিন পাগলের মতো ভাবতে থাকে। আশেপাশের লোকেরা ধরে নিয়েছিল এভাবেই আমার জীবন পঙ্গু হয়ে কেটে যাবে। আমি কোনো আশা দেখছিলাম না। তারপরও মনে মনে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিলাম, তিনি যেন একটা ব্যবস্থা করে দেন। আমরা এর পরের ঘটনা রজিব সাহেব হুজুরের মুখে শুনি। আমি ভোলায় আগে চিল্লা দিয়েছিলাম। ভোলার বিভিন্ন এলাকা ভালোভাবে চেনা আছে। এবার গেলাম 5 তারিখের এক শহীদ ভাইয়ের পরিবারের হালপুটি করার জন্য। এই ভাইয়ের নাম শহীদ আকবর। বয়স 22 বা 23। গুলিস্তানে টেইলারের কাজ করতেন। এই ভাইয়ের বাবা গ্রামের মসজিদের মুয়াজ্জিন। এই শোকাহত পরিবার এর সাধ্যানুযায়ী ইকরাম করার চেষ্টা করলাম এবং এলাকার সবাইকে নিয়ে শহীদ ভাইয়ের কবর জিয়ারত করলাম। ওখানে গিয়ে পরিচিত সবাইকে বললাম, আশেপাশে খোঁজ নিয়ে দেখুন কোনো আহত বা শহীদ ভাই আছেন কিনা। খোঁজ করতে করতে ভাই বশিরের খোঁজ পেলাম। তার বাড়ি ভোলা শহর থেকে 110 কিলোমিটার দূরে। আমার ঢাকা চলে আসার সময় হয়ে গিয়েছিল। বশিরের পিতার সাথে কথা বললাম। জানতে চাইলাম ওনারা কি আর্থিক সাহায্য চান নাকি চিকিৎসা চান। বাড়িতে গিয়ে পরামর্শ করে জানাতে বললাম। আমি আসার সময় 3000 টাকা দিয়ে আসলাম। ঢাকা আসার ভাড়া পাবো। ওনারা পারিবারিকভাবে চিকিৎসা করাটাকে বেছে নিলেন। ভাই বশির ঢাকা এলো। আমরা কল্যাণপুরের ইবনে সিনায় ভর্তি করে দিলাম। আগেই ডাক্তারের সাথে কথা বলে রেখেছিলাম। ডাক্তার সাহেব বড় সহৃদয় ব্যক্তি। হাসপাতালের ডাক্তারদের জন্য একটা বেড নির্ধারণ করা থাকে। তারা সেটাতে নিজেদের পরিচিত রোগীকে রাখতে পারেন। ইনিও ভাই বশিরকে যতদিন চিকিৎসা চলল কোনো বিনিময় ছাড়াই থাকতে দিলেন। আমরা যতজনের চিকিৎসার মাধ্যমে খেদমত করেছি সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে ভাই বশিরের জন্য। একদম অচল হয়ে যাওয়া একটা পা ঠিক করা খুবই কঠিন কাজ ছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এটা সম্ভব হয়েছে। ভাই বশির বলল, ইবনে সিনায় চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলাম। বাড়ি যাওয়ার সময় রজিব সাহেব হুজুর পুরো পরিবারের জন্য বাজার করে দিলেন। আব্বা আমার জন্য শাড়ি লুঙ্গি, বিবি সাহেবার জন্য 3 পিস শাড়ি, 3টি বাবুর জন্য জামা কাপড়, এমনকি বাথরুমের জন্য টিস্যু কাগজও পর্যন্ত কিনে দিলেন। রাজীব সাহেব হুজুর বললেন, আমি এর আগে কখনো শাড়ি কিনিনি। বাড়িতে সবসময় সেলোয়ার কামিজ পরে। এই ভাইয়ের ঘরের জন্যই জীবনের প্রথম শাড়ি কিনলাম। ভাই বশির বললেন, বাড়ির সবাই এসব পেয়ে কী যে খুশি হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো, এই হুজুর অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, না হলে এত টাকা খরচ করে চিকিৎসা করালো। এরপর আবার 1 মাস চলার মতো সংসারের চাল ডাল থেকে শুরু করে সব বাজার করে দিল। ভাই বশির এসব বলে হাউমাউ করে কেঁদে দিল। আমারও চোখ ঝাপসা হয়ে গেল। সে বলল,
আমি কল্পনা করতে পারিনি আবার হাঁটতে পারবো, গাড়ি চালাতে পারবো, বাড়ির বাইরে বের হতে পারবো, ঢাকায় আসতে পারবো। আমার ধারণা হয়ে গিয়েছিল আমার বাকি জীবনটা হয় ভিক্ষা করে, না হয় বসার কোনো কাজ করে কাটাতে হবে। গ্রামের লোকেরাও ধরে নিয়েছিল আমি আর হাঁটতে পারবো না। এখন যখন আমি বাজারে যাই, সবাই আমাকে ঘিরে ধরে। সবাই জানতে চায় কিভাবে সম্ভব হলো, কে এই সহযোগিতা করলো। যতদিন আমি চিকিৎসাধীন ছিলাম আমি জামাই আদরে ছিলাম। প্রদীপ সাহেব হুজুর কিছুই বুঝতে দেননি, কোনো অভাব অনুভব করতে দেননি। হুজুরদের মধ্যে এমন ভালো মানুষ থাকতে পারে আমার কল্পনায়ও ছিল না। হুজুর আমার কেউ না, আমার আত্মীয় স্বজন কেউ আমার জন্য কিছুই করেনি। আমি 20 দিন ধরে ঘরে পড়েছিলাম, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করেনি, একটু সমবেদনা জানায়নি। ভাই বশির বলতে গেলে পুরোপুরি এখন সুস্থ। প্রথম হাঁটার সময় একটু খোঁড়াতেন। তার বিশ্বাস ছিল এই সামান্য সমস্যাটাও আস্তে আস্তে কেটে যাবে। রাব্বে কারিমের অপূর্ব মহিমা, এই গাজী ভাইটি এখন একটুও না খুঁড়িয়ে সুস্থ সবল মানুষের মতো হাঁটেন। প্রদীপ সাহেব হুজুর একদিন জোহরের নামাজের পর তাকে নিয়ে মাদ্রাসা এসেছিলেন। ভাই বশিরেরও আমাদের মাদ্রাসা দেখার খুব আগ্রহ ছিল। সে দীর্ঘদিন ইবনে সিনায় ছিল। আমরা নিয়মিত তার জন্য 3 বেলা খাবার পাঠিয়েছি। তার সাথে পরিবারের অন্যরাও ছিল। এতজনের খাবার পাঠানো আমাদের জন্য অনেক কষ্টের ছিল। আল্লাহই তৌফিক দিয়েছেন। ছেলেরা অনেক পরিশ্রম করে হেঁটে হেঁটে খাবার নিয়ে যেত। অতদূর হেঁটে যেতে যেতে তারা ঘেমে নিয়ে একসা হয়ে চুপসে যেত। সেটা হাসপাতালের অনেকেরই নজর এড়াতো না। রজিব সাহেব হুজুর ভাই বশিরকে আজ এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে নিয়ে গেলেন। অনেকদিন পর আজ গাড়ি চালাতে গিয়ে হাত পা কাঁপছিল, তারপরও চাকরি হয়ে গেল। ছোট্ট একটা ভাবনা। আমি ভেবে দেখলাম মানুষের সেবা করলে, মানুষের জন্য কিছু করলে মানুষও আমাদের জন্য কিছু করবে। এখন কথা হলো, আমাদের দায়িত্ব কি শুধু হিদায়াত বিতরণ করা, নাকি পাশাপাশি সুখ সাহায্য বিতরণ করাটাও জরুরি? প্রশ্নটা কি খুবই জটিল হয়ে গেল? আল্লাহই জানেন। আমার মনে হয় আমাদেরকে শুধু হেদায়েত বিলালেই চলবে না, পাশাপাশি আরও অনেক কিছু দরকার। আমাদেরকে শুধু আখিরাতের অনন্ত সুখের পথে সন্ধান দিলেই হবে না, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের সন্ধান দেওয়াটাও জরুরি, অন্তত কিছুটা হলেও। আবার তার মানে এই নয় যে আমরা সব ছেড়ে ছুড়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। খ্রিস্টান মিশনারিরা তাদের ভ্রান্ত ধর্ম সেবার মোড়কে মানুষকে গেলায়, আর আমরা সঠিক ধর্মকে সেবার মোড়কে উপস্থাপন করলে দোষ কোথায়? ভাই বশিরকে দেখলাম, সে কথায় কথায় কৃতজ্ঞতায় কেঁদে দিচ্ছে। রজিব সাহেব হুজুরের প্রতি নিজের অকৃত্রিম শ্রদ্ধার প্রকাশ করছে, বারবার চোখের পানি মুছছে। আগে টুপি দাড়ি ছিল না, এখন 5 ওয়াক্ত নামাজি। সে বলছিল, আমি হেফাজতে আসতে পেরে গর্বিত, আহত হয়েও গর্বিত। এলাকায় একবার এক জায়গায় জোরে জোরে কথা বলছিলাম, তখন কিছু যুবক ধমক দিয়ে বলল, এই আস্তে কথা বল। আমি তাদেরকে উত্তর দিয়েছি, কেন আস্তে কথা বলবো? আমার উত্তর শুনে তারা হেফাজত বলে গালি দিয়ে তেড়ে আসলো। আমিও দুঃখে দাঁড়িয়েছি। তারা পরে সরে গেছে। একবার তো নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। এখন আর মৃত্যুর ভয় করি না, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। ভাই বশিরের সঙ্গ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক নতুন ভাবনা দিয়েছে। তার সহজ সরল আচরণ আমাকে চমৎকৃত করেছে। প্রায় 1.25 ঘন্টা সে তার কথা এক নাগাড়ে বলে গেছে। সে তার ভাষায় বলেছে। দেখলাম সে খুব গুছিয়ে কথা বলতে পারে, কথার ধারাবাহিকতা রক্ষা করে বর্ণনা করতে পারে, কোথায় কোন ভঙ্গিতে কথা বলতে হবে তা জানে। একজন অশিক্ষিত মানুষের মধ্যে এসব দুর্লভ গুণ কিভাবে সন্নিবেশ ঘটল। কুমিল্লার পথে ফজরের নামাজ পড়ে আবার রওনা দিলাম। আমরা মোট ছিলাম 5 জন, চালক ভাইসহ রজিবুল সাহেব, আমি, জামিয়া রহমানিয়ার মোহাম্মদ আসাদুল্লাহ, মিরপুরের ইমরান হোসেন। আমরা মিরপুর গিয়ে মুসলিম বাজার মাদ্রাসার ইমরানকে উঠিয়ে নিয়েছি।
আর পথে আসাদ গেট থেকে উঠেছে জামিয়া রহমানিয়ার আসাদ। ইমরান এর আগেও রজিব হুজুরের সাথে ঢাকার বাইরে গিয়েছে। সে জীবনের মায়া তুচ্ছ করে শহীদ চত্বরে শরিক হয়েছে। জাতীয় পতাকা দিয়ে জামা বানিয়ে গায়ে দিয়ে গেছে। আবেগে উৎসাহে জ্বলজ্বল করছে, টকবক করছে। এখন তার আত্মীয় স্বজনদের থেকে সাহায্য সহযোগিতা সংগ্রহ করে শহীদ ও আহতদের সেবায় নিজেকে সঁপে দিয়েছে। তার আব্বু আম্মু ছেলের আবেগ উৎসাহে বাধা দেননি। রজিব সাহেব হুজুরের সাথে বাংলাদেশের এ মাথা ও মাথা চষে বেরিয়েছে, সাহায্য নিয়ে গেছে। আজ ফরিদপুর এক শহীদের বাড়ি, তো কাল বরিশালে আরেক শহীদের বাড়ি। এভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছে, দিবানিশি অহর্নিশি। তার আব্বু আম্মুর প্রতি আমার শ্রদ্ধা জন্মে গেল। ধন্য এমন পিতামাতা। সে যে কাজের সাথে সম্পৃক্ত হয়েছে সেটা খুবই বিপদসংকুল ছিল, পদে পদে বাধা ছিল, চোখ রাঙানি ছিল। রজিব সাহেব হুজুর বলেছেন, আমাদের এভাবে বিভিন্ন জায়গায় সাহায্য নিয়ে যাওয়া অনেকেরই পছন্দ ছিল না। প্রশাসনের পক্ষ থেকেও প্রবল চাপ ছিল, যে কোনো সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল। আমরা যখন খেদমত শুরু করেছিলাম প্রথম কাউকে পাশে পাইনি। সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এই কাজে নেমেছিলাম। সবাই তখন গ্রেফতার এড়ানোর জন্য নিজ নিজ জায়গা থেকে সরে আছেন। এত বড় একটা আন্দোলন ও জামায়াতের পরবর্তী কিছু কাজ থাকে, সেগুলো আগে থেকেই সেরে রাখতে হয়। কিন্তু আমাদের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা করা হয়েছে বলে আমার জানা নেই। আমি শহীদ ও আহতদের খিদমতে নেমে এক অকুল পাথারে পড়লাম। কোন পথে অগ্রসর হব বুঝে উঠতে পারছিলাম না। অসংখ্য আহত ভাই বিভিন্ন হাসপাতালের বিছানায় পড়ে আছেন, হাসপাতালের বারান্দায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। আমি একা কদিক সামলাই। আলহামদুলিল্লাহ, পরবর্তীকালে অনেকেই আস্তে আস্তে এগিয়ে এসেছেন ব্যক্তিগতভাবে, কিন্তু যৌথভাবে এই কাজটা হলে কি আরও ভালো হতো না? দেখা গেল আমি একজনকে টাকা দিয়ে এসেছি, পরে গিয়ে শুনি অন্য আরেক ভাই গিয়েও তাকে টাকা দিয়েছে। আবার দেখা গেল এক কোণে পড়ে থাকা একজন গুরুতর আহত ভাই কোনো কিছুই পেল না। এভাবে সমন্বয়হীন কাজে কোনো বরকত থাকে না। আমরা একসাথে কাজ করতে পারি না, আমরা অন্যের অধীনে কাজ করতে পারি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না, আবার সঠিক নেতৃত্বও দিতে পারি না, নেতৃত্বের সার্বিক দায় দায়িত্বও নিতে চাই না। আমরা সমন্বয়ের সাথে কাজ করতে পারলে আমাদের অনেক ভাইয়ের একটা হাত বেঁচে যেত, অনেক ভাইয়ের একটা পা বেঁচে যেত, কোনো ভাইয়ের একটা চোখ অন্তত বাঁচানো যেত। সব কিছু আল্লাহ তাআলার ইশারায় আর ইচ্ছাতেই হয়, কিন্তু তাই বলে নিজেদের দায়িত্ব এড়াতে পারি না। গাড়িতে বসে আমরা বিভিন্ন বিষয়ে কথা বললাম। ইমরানের দেখলাম নানা বিষয়ে প্রচণ্ড ক্ষোভ, অনেক অভিযোগ। তার মতো বয়সে এসব অভিযোগ স্বাভাবিক। তারপরও তাকে কয়েকটা বিষয় ধরিয়ে দিলাম, যে বিষয়গুলো তার বয়সের অগভীরতার কারণে তার চোখে ভিন্ন রকম ঠেকছিল। ইমরান অনেকগুলো বিষয় বিবেচনা করছিল তার অবস্থান থেকে, তার বয়স দিয়ে। মুরব্বীগণও অনেক সিদ্ধান্ত নেন সুদূর ভবিষ্যৎকে সামনে রেখে, অতীতের অনেক ঘটনার অভিজ্ঞতার আলোকে। তরুণদের সামনে অতীতও থাকে না, আবার ভবিষ্যৎও থাকে না। তরুণদের সামনে থাকে জ্বলজ্বলে বর্তমান। আরেকটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা মাদ্রাসা ঘরানার যারা থাকি তারা সাধারণত সরাসরি সমালোচনা পছন্দ করি না, খোলাখুলি সমালোচনাকে প্রশ্রয় দিই না, উদ্ধত সমালোচককে এড়িয়ে চলি। অতীতে যারা কওমি মাদ্রাসা ও মুরব্বীদের সমালোচনা করেছে তারা প্রত্যাখ্যাত হয়েছে, বিচারিত হয়েছে, তাদের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে। তারা উপকারের চেয়ে অপকারই বেশি করেছে। যারা কওমি মাদ্রাসার কল্যাণ চায় তাদের উচিত সমালোচনার ভঙ্গি পরিহার করে মুশাওয়ারার ভঙ্গি অবলম্বন করা, রাগের ভঙ্গি পরিহার করে ভালোবাসার ভঙ্গি অবলম্বন করা। কওমি মাদ্রাসার উন্নতি করতে গিয়ে শত্রুতা করে ফেলে অনেকেই। আমাদের মনে রাখা উচিত, সমালোচনা না করে আমি কি ভাবি, আমি কি চাই সে অনুযায়ী কাজ করে যাওয়া। পুরো মাদ্রাসা ব্যবস্থার বিরুদ্ধে উঠে পড়ে লাগার কোনো যৌক্তিকতা নেই। নবীন আর প্রবীণের সমন্বয়ে সমাজ এগিয়ে যায়। সমাজ শুধু প্রবীরে অভিজ্ঞতার ঝুলির মুখাপেক্ষী নয়,
তরুণে দ্যুতিময় গতিও সমাজের প্রয়োজন, একটাকে ছাড়া অন্যটা অচল আর বিকল। ইমরান বা তার মতো অনেকের মনেই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেসব প্রশ্ন অস্বাভাবিক নয়, আবার এসব প্রশ্নে জড়িয়ে পড়ে থাকাও স্বাভাবিক মানসিকতার পরিচায়ক নয়। গাড়িতে বসে রজিব সাহেব হুজুরের সাথে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। হুজুর স্বভাবতই বিনয়ের সাথে কথা বলছিলেন। আমার আবার গাড়িতে কথা বলতে ইচ্ছে করে না, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর আকাশ কুসুম কল্পনা করতে ইচ্ছে করে। আমাদের সাথে থাকা মোহাম্মদ আসাদুল্লাহ হলো আজকের রাহবার। সে নম্র ভদ্র ছেলে, ইমরানও ভদ্র। গাড়িতে আসাদ জড়সড় হয়ে বসেছিল। আমরা শহীদ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি এর সম্পর্কে আসাদের কাছে নানা বিষয়ে জানতে চাচ্ছিলাম। আসাদ আমাদের শহীদ মুজাহিদকে পূর্ব থেকেই চিনত। কতক্ষণ পরপরই শহীদ মাওলানার বাড়ি থেকে আসাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল। আসাদও কিছুক্ষণ পরপর আমাদের অগ্রগতি জানিয়ে দিচ্ছিল। শহীদ পরিবারের পক্ষ থেকে আগ্রহ দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। এমন শোকের মধ্যেও মেহমানের প্রতি দায় দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা নেই। বাইরের বাতাস আরামদায়ক। কতক্ষণ পরে সূর্য তেতে উঠলে আবহাওয়া বদলে যাবে, এর আগেই যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। রজিব সাহেব হুজুর বললেন, পথে কোনো ভালো খাবারের হোটেল চোখে পড়লে বলবেন। আমরা আবার আলাপে ডুবে গেলাম। 5 তারিখের কারগুজারি মুজাকারা শুরু হলো। নানা দিক থেকে বিচার বিশ্লেষণ চলল। কিছু বিষয়ে পরস্পরের মতো পার্থক্য দেখা দিল। যুক্তি পাল্টা চুক্তি চলল। সামনে কুমিল্লা বিশ্ব রোড, সেখান থেকে আরেকজন মাওলানা উঠবেন, মাওলানা জাকারিয়া সাহেব। তিনিই মূল রাহবার। তার বাড়ি শহীদ মরহুমের বাড়ির পাশেই। মাওলানা জাকারিয়া রাজাপুর মাদ্রাসার উস্তাদ। এই মাদ্রাসাতেই শহীদ মাওলানার 3 ছেলে বর্তমানে পড়াশোনা করছে। গাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হলো। আসাদ ফোনে মাওলানা জাকারিয়া সাহেবের সাথে যোগাযোগ করল। তিনি বিশ্ব রোডে আমাদের জন্য অপেক্ষমান। আমরা গাড়ি থেকে নেমে এক হোটেলে বসলাম। হালকা নাস্তা সেরে নিলাম। লম্বা পথ চলা, তাই ভারী কিছু খেতে ইচ্ছে হলো না। আমরা জুমার নামাজ ঢাকা গিয়েই পড়ব এমন সিদ্ধান্ত। যাওয়ার পথে আসাদের বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত। মাওলানা জাকারিয়া সাহেব গাড়িতে উঠলেন। পাগড়ি জুব্বা পরিহিত পুরোদস্তুর হুজুর, শ্বশ্রমণ্ডিত গোলগাল মুখাবয়ব, চোখের চাহনিতে ধারালো ভাব আছে। তার মানে ভেতরে ভাব মায়ানা ধারণ করেন। চুপচাপ স্বভাবের মানুষ। গাড়িতে বসে বেশি কথা বললেন না বা বলতে চাইলেন না। ইমরান অনেক বিষয়ে তার ক্ষোভ তখনও প্রকাশ করছিল। জাকারিয়া সাহেবকে দেখলাম নির্বিকার। ইমরান যেসব বিষয়ে তার অভিযোগ প্রকাশ করছিল, মাওলানার অংশগ্রহণ হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি আত্মমগ্ন হয়ে বসেছিলেন। ইমরানের অভিযোগের নমুনা কিছুটা তুলে ধরি। সে বলল, আমরা কোনো কাজ করতে গেলে বুড়ো হুজুররা বাধা দেন, এমনকি ইবাদত বন্দেগী করলেও বাধা দেন। কিভাবে? 5 তারিখের কয়েকদিন আগে আমি আরও কয়েকজন তালেব ইলম মিলে ঠিক করলাম আমরা অবরোধ সফল হওয়ার জন্য প্রতিদিন ভোররাতে উঠে তাহাজ্জুদ পড়ব, দিনে রোজা রাখব এবং অন্যদেরকেও ঘুম থেকে তুলে দেব। কিন্তু আমরা এটা প্রথম দিন করার পর আমাকে দফতরে ডেকে নিয়ে বিচার করা হলো। কেন? আমরা তো ভালো কাজ করেছি, তারপরও বাধা কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, তোমার মূল কাজ কি বর্তমানে? পড়াশোনা। এই পড়াশোনার জন্য কখনো এভাবে অন্যদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে যৌথ প্রচেষ্টা চালিয়েছ? জি না। তোমার কি মনে হয়, তুমি যদি পড়াশোনার জন্য এভাবে সংঘবদ্ধভাবে প্রয়াস চালাতে, তখনও কি হুজুররা বাধা সৃষ্টি করতেন? মনে হয় না। তুমি যে তালেবে ইলমদেরকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিয়েছ, প্রতিদিনের যে সময়ে জাগে তার কতক্ষণ আগে? প্রায় ঘণ্টাখানিক আগে। ওই যে ওদের সবার অন্য দিনের তুলনায় 1 ঘন্টা ঘুম কম হলো, এতে দিনে কোনো প্রভাব পড়েনি? জি পড়েছে। সারাদিন সবার মাঝে ঘুম ঘুম ভাব ছিল, ফাঁক পেলেই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করত। এই যে সারাদিন ঘুম ঘুম ভাব নিয়েছিল, পড়াশোনায় মনোযোগ ছিল?
জি না, ছিল না। আর রোজা রেখেছিলে যে সেহেরি কোথায় পেয়েছিলে? বাইরে থেকে সংগ্রহ করে রেখেছিলাম। ফজরের পরে অন্যরা যখন পড়ছিল তখন তোমরা কি করেছো? আমরা ঘুমানোর চেষ্টা করেছি। সারাদিন তোমাদের লেখাপড়ার মেহনত অন্যদিনের মতো ছিল? জোহরের পরে তোমাদের লেখাপড়ায় মন ছিল? জি না। সন্ধ্যায় ইফতারি করে মাগরিবের জামাত পেয়েছিলে? জি না, আমরা নিজেরা জামাত করেছি। এই যে ব্যতিক্রমগুলো হলো, এগুলো কি প্রাতিষ্ঠানিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটায়নি? জি। সবাই যদি এভাবে মাদ্রাসায় নিয়মিত নিয়মের বাইরে গিয়ে ইবাদত বন্দেগী করতে শুরু করে দেয়, শৃঙ্খলা বলে কিছু থাকবে? জি না, থাকবে না। তোমার কি মনে হয়, তুমি যদি এককভাবে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ পড়তে, রোজা রাখতে, তাহলেও কি হুজুর তোমাকে বাধা দিতেন? জি না, মনে হয় বাধা দিতেন না। কিন্তু আমাদেরকে তো সমাজের খোঁজখবর রাখতে হবে, দেশ বিদেশের খবরাখবর রাখতে হবে। সেজন্য পত্রপত্রিকা পড়তে হবে, যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে পড়ি। অনেক হুজুর আছেন পত্রিকা পড়লেও কঠিনভাবে বকাবকি করেন। তুমি কি প্রতিদিনই পত্রিকা পড়ো? জি, প্রায় প্রতিদিনই পড়ি। কেন পড়ো? খবরাখবর জানার জন্য। খুব খেয়াল করে বলো দেখি, তোমার সাথে যারা পত্রিকা পড়ে তারা প্রথমেই কোন পৃষ্ঠা হাতে নেয়? খেলার পৃষ্ঠা। এবার তুমি বিবেচনা করে দেখো, যদি অবাধে পত্রিকা পড়ার সুযোগ দেওয়া হতো তাহলে কি অবস্থাটা দাঁড়াতো। দেখো, আমাকে আবার ভুল বুঝো না, আমি পত্রিকা পড়ার বিরোধী নই। আমি শুধু তোমাকে দেখাতে চাচ্ছিলাম যে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পেছনে সবসময় সামগ্রিক কল্যাণ চিন্তা কাজ করে, যা তুমি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ভুল মনে হবে। আমাদের গাড়ি দ্রুত বেগে চলছিল। এতক্ষণ তো ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে ছিলাম। সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছিল। সকালের দিকে ট্রাকের চলাচলটাই বেশি থাকে, রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক থাকে। ট্রাক চালকরা ঘুমে ঘুমে ট্রাক চালায়। সারা রাত এক নাগাড়ে গাড়ি চালিয়ে তারা কিছুটা ক্লান্তও থাকে। কিন্তু এখন আমরা বিশ্ব রোড থেকে লালমাই বাগমারা হয়ে লাকসামের দিকে। এ পথে অতটা ভিড়ভাট্টা নেই, গাড়ি ঘোড়ার আনাগোনাও অনেক কম, আবার একদম শূন্য রাস্তাও নয়। সকালে ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী ছেড়ে আসা দু একটা বাস হুশ হাস করে পাশ কাটাচ্ছিল। অনেক অনেক আগে, সেই যখন হেফজখানায় পড়ি, তখন একবার এই পথে এসেছিলাম। বড় সুন্দর ছিল সেই ভ্রমণ, বড় আনন্দের ছিল সেই পরিভ্রমণ। কিছুক্ষণের জন্য কথা বন্ধ রেখে গা এলিয়ে দিলাম। হেফজখানায় কাটানো জীবনের সবচেয়ে সুশৃঙ্খল জীবনের কথা ভাবতে লাগলাম। মাওলানা জাকারিয়া সাহেবের সাথেও টুকটাক কথা হলো। আমাদের শহীদ মুজাহিদের সম্পর্কে তার কাছে জানতে চাইলাম। তিনি খুব গর্বের সাথে শহীদ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই এর কথা বলতে লাগলেন। পরিবারে আত্মীয়দের মধ্যে একজন শহীদ থাকা আসলেই তো গর্বের। একজন শহীদের বরকতে আল্লাহ তাআলা তো অনেককেই নাজাত দিয়ে দিবেন, অনেক পাপীকে ক্ষমা করে দিবেন। তাই তো এই যে আমরা শহীদ মাওলানার ইয়াতিম সন্তানকে দেখতে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না? আমল দিয়ে তো সেদিন পার পাওয়া যাবে না। কোনো উসিলায় যদি আল্লাহর রহমতের সাগরে ঢেউ তুলতে পারি তাহলেই হয়েছে। আমরা লাকসামের পথে ছুটে চলছি। সূর্য আস্তে আস্তে উত্তাপ ছড়াতে শুরু করেছে। দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত। ধান পাকতে শুরু করেছে, হলুদ ছোপ ফুটে উঠছে। দু একটা জমির ধান কাটা শুরু হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হচ্ছিল, আমরা কত দূর এসেছি খোঁজ নিচ্ছে। গন্তব্যে পৌঁছলাম। আশেপাশের মানুষ আমাদের গাড়ি ঘিরে ধরল। সবার কৌতূহল, আমরা ঢাকা থেকে কেন এসেছি। আমরা আগে থেকে বলে রেখেছিলাম, আমাদের আগমনের সংবাদ কাউকে জানানো যাবে না, আমাদের জন্য কোনো খাবারের আয়োজন করা যাবে না। তারপরও দেখলাম অনেকেই জেনে গেছেন। সবাই বেশ প্রতিযোগিতা করে মুসাফা করতে শুরু করে দিল। ঘরে গিয়ে বসলাম। ভাঙাচোরা ঘর, উপরে টিনের ছানি, পাশে বাঁশের বেড়া। এটা হলো শহীদ মাওলানার শ্বশুর বাড়ি। নিজের বাড়ি তো প্রায় হাতছাড়া। ছেলে সন্তান 6 জন।
বড় মেয়েটার বয়স হবে 12 কি 13। আমরা একটা পালঙ্কের উপর বসে আছি। একে একে 5 জনের সাথেই দেখা হলো। সবাই ছোট ছোট, মাসুম। মেয়েটা তখন মাদ্রাসায় ছিল, তার সাথে দেখা হয়নি। আমার মনের প্রশ্নটা বারবার ধাক্কা দিচ্ছে, এদের কি হবে? এদের লেখাপড়া কেমন করে হবে? এদের জীবন জীবিকা কীভাবে চলবে? জানি এসবের দায়িত্বভার আল্লাহর কাছে, কিন্তু বান্দার মনে এসব প্রশ্ন আসতেই পারে। রজিব সাহেব হুজুর বড় ছেলেটার হাত দিয়ে তাদের মায়ের কাছে কিছু টাকার হাদিয়া পাঠিয়ে দিলেন। আমরা বসে বসে কথাবার্তা বলছি, শহীদ মরহুমের খোঁজখবর নিচ্ছি। অনেকেই এসে আমাদের সাথে দেখা করে যাচ্ছেন। এই শহীদ পরিবারে বসে আমার মনে পড়ল সোনালী যুগের আরও 2 শহীদের কথা। মুতার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসা। তিনি কাফনের কাপড় পরে নিলেন, লড়াই করতে করতে শহীদ হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে উপস্থিত সাহাবীগণকে যুদ্ধের পুরো বর্ণনা দিচ্ছিলেন। জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর রসুল কেঁদে ফেললেন। পাশে বসা ওসামা বিন জায়েদকে কোলে তুলে নিলেন, তাকে আদর করে চুমো দিচ্ছিলেন আর কাঁদছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? রসুল বললেন, প্রিয় মানুষের বিচ্ছেদে কাঁদছি। ময়দানে কি কিছু হয়েছে? জায়েদ শহীদ হয়ে গেছে। এই কথা শুনে ছোট্ট ওসামা রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। রসুলও কাঁদছিলেন আর ওসামার মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন। জায়েদ বিন হারেসার শাহাদাতের পর এগিয়ে এলেন জাফর বিন আবি তালিব, ঝান্ডা উঠিয়ে নিলেন। দুশমন এসে তার ডান হাত কেটে দিল। তিনি ইমানের নিশান বাম হাতে জড়িয়ে ধরলেন। দুশমনরা তার বাম হাতও কেটে দিল। তিনি এবার 2 বাহু দিয়ে ইসলামের পতাকা উঁচিয়ে ধরলেন। এবার দুশমন তার বুকে তরবারি চালিয়ে শহীদ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলেন এই শহীদের বাড়িতে। ঘরে ছোট ছোট 4টা সন্তান। জাফরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বাচ্চাদের গোসল করিয়ে মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলাম। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি এসেই জিজ্ঞেস করলেন, আমার ভাই জাফরের ছেলেরা কোথায়? বাচ্চারা দৌড়ে গিয়ে রসুলকে জড়িয়ে ধরল। তাদেরকে কোলে বসিয়ে রসুল আকুল হয়ে কাঁদছেন আর তাদেরকে চুমু খাচ্ছেন। রসুলুল্লাহর এই অবস্থা দেখে আমার মনে ভয় ধরে গেল। জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কিছু কি হয়েছে? মুতার ময়দানে জাফর শহীদ হয়ে গেছে। এ কথা শোনার পর আসমা বেহুশ হয়ে পড়ে গেলেন। বড় বাচ্চাটা কাঁদতে কাঁদতে জানতে চাইল, এখন আমাদের আব্বু কে হবে? রসুল বললেন, আমিই তোমাদের পিতা। আমরা শহীদ মাওলানার শ্বশুরকে বললাম, আমরা জুমার নামাজ ঢাকা গিয়ে পড়ার নিয়ত করেছি। পথে আবার আসাদের বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত আছে। আমরা দোয়া সেরেই রুখসত নিতে চাচ্ছি। তিনি কিছু না বলেই উঠে গেলেন। আমাদের শত আপত্তি ঠেলে নাস্তা হাজির করলেন। বিশাল আয়োজন। একটা শোকাহত পরিবারের জন্য নাস্তার এত ব্যাপক আয়োজন করা বিস্ময়কর। আমাদের লজ্জা লাগছিল। খাবার শেষে মোনাজাত হলো। আমার সিয়াহ দিল গুনাহের কারণে বড়ই শক্ত। মোনাজাতে সহজে কান্না আসে না, কিন্তু রজিব হুজুর সাহেব সেদিন এমন মর্মস্পর্শী মোনাজাত করলেন যে একজন কাফেরেরও কান্না আসতো। আমার এক পাশে বসা ছিল ইমরান, আরেক পাশে শহীদ মরহুমের বড় ছেলেটা। সবার ছোট ছেলেটা ছিল রজিব সাহেব হুজুরের কোলে। ইমরান মোনাজাতে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে আবেগপ্রবণ মানুষ। আমার বামে একজন পরে বসেছিলেন শহীদ মরহুমের শ্বশুর। তিনি আকুল হয়ে কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া আল্লাহ, আমার বিধবা মেয়েটার কি হবে? ইয়া মালিক, আমার এই 6টা ছোট ছোট ভাই বোনের কী হবে? আমি বৃদ্ধ, অসহায়। শিক্ষকতা করে আর কয় টাকাই বা পাই? মাবুদ, আপনি ছাড়া
যে এদের আর কেউ নেই। নানাজানকে কাঁদতে দেখে মরহুমের বড় ছেলেটা হাত তুলে বারবার বলছিল, ও আব্বু, ও আব্বু। আমার বুকটা কষ্টে ভেঙে খান খান হয়ে যেতে চাচ্ছিল। দোয়ার ইতি টানলাম এই বলে, আল্লাহ গো, আপনার কাছে বিচার রইল। আমরা নাকি রং মেখে সেদিন শুয়েছিলাম। ইয়া কাহার, আপনি জানেন সেটা রং ছিল না, সেটা ছিল শাহাদাতের তপ্ত খুন। ইয়া মাহবুদ, এই তাজা খুন কি বৃথা যাবে? দোয়া শেষে আমরা রুখসত নিলাম। ও বাড়ির ছোট বড় সবাই আমাদেরকে বিদায় জানাতে রাস্তা পর্যন্ত এলো। মরহুমের বড় ছেলেটা রজিব সাহেব হুজুরের হাত ধরে আসছিল। গাড়িতে ওঠার সময় এক হৃদয় বিতারক দৃশ্যের অবতারণা হলো। হুজুর গাড়িতে ওঠার জন্য যখন হাতটা ছাড়িয়ে নিতে যাচ্ছিলেন, তখন সে হুজুরকে দু হাত দিয়ে আঁকড়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করলো। কি জানি, হয়তো হুজুরকে দেখে তার শহীদ পিতার কথাই মনে পড়ে গিয়েছিল। এ দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেও অশ্রু বাদ মানছিল না। আমি অদূরে দাঁড়িয়ে রব্বে করিমকে শুধালাম, ইয়া আরহামার রহিমিন, এ কান্না তো অভিনয় নয়, এ বাঁধ ভাঙা কান্না তো মিথ্যে নয়। আমরা না হয় শরীরে মিথ্যা রং মেখে শুয়েছিলাম, কিন্তু এই নিষ্পাপ শিশুর চোখের পানি কি মিথ্যা হতে পারে?